তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতিত দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল, সেটাই আমি বলেছিলাম যে যেমন 2021 ঠিক নির্বাচন আগে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল। সালটা 2021 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিবির বদলে ফেলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে, কিন্তু হলো না কোনো আশানুরূপ ফল। বিজেপির প্রার্থী হয়ে ভোটযুদ্ধ লড়েও মিলল না জয়। অবশেষে ফের নিজের দলেই প্রত্যাবর্তন রাজীব, প্রবীর ঘোষাল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার। কিন্তু দল ছাড়া কিংবা দলে ফেরা, দলীয় টানাপোড়েনে ক্রমশ সম্পর্ক তলানিতে ঠেকেছিল একসময়কার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা দুই নেতৃত্ব রাজীব কল্যাণের। রবিবার সেই সম্পর্ক মেরামত করতেই কল্যাণের দুয়ারে উপস্থিত রাজীব। হলো কল্যাণের মানভঞ্জন। শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়েছেন রাজীব। রাজীব ক্ষমা প্রার্থী বললেন কল্যাণ। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, অতএব এসছে আমার কাছে, সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই তো আমার ছোট ভাইয়ের মতো। এখন মাঝে আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি। কল্যাণের শ্রীরামপুরের বাসভবনে দীর্ঘক্ষণের আলাপচারিতা সেরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল বদলানোয় কল্যাণের অভিমানের কথা জানালেন রাজীব। তবে দলে ফিরে পুরনো মেজাজে কাজ শুরু করায় দাদা খুশি হয়েছে বলে তিনি মনে করছেন। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার। এবং দাদার সাথে আজ দেখা হয় অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। যদিও রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, রাজীব দলে ফেরায় দলের অন্দরেই জমেছিল ক্ষোভ। কল্যাণকেও সেই প্রসঙ্গে একাধিক মঞ্চে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল বারংবার। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় নিজের দলেই কোণঠাসা হচ্ছিলেন রাজীব। দলীয় কাজে ত্রিপুরাতেও পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে। শ্রীরামপুর লোকসভার মধ্যেই রয়েছে ডোমজুর বিধানসভা। সেখানের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা রাজীবের বিরুদ্ধে সরব হন। দলের অসময়ে কর্মীদের পাশে দাঁড়ান কল্যাণ। এরপর রাজ্য রাজনীতিতে হয়েছে বহু জলঘোলা। পেরিয়েছে 24-এর লোকসভা নির্বাচনও, বদলায়নি রাজীব কল্যাণের সম্পর্কের সমীকরণ। বলা ভালো, রাজীবের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছিলেন শ্রীরামপুরের সাংসদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজীব কল্যাণ একই কোর কমিটিতে থেকে দলের হয়ে করছেন কাজ, যা 26-এ বিধানসভা নির্বাচনে দলের ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রীতম সাধুকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।